ঈদের ছুটিতে অনেকেই যখন আপনজনের সাথে শহর ছেড়েছে আনন্দ ভাগাভাগি করে নিতে, তখনও দায়িত্বের ভারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা রয়ে গেছেন কাজে। কাজের ফাঁকে সাধ্যমতো ঈদ আনন্দ আয়োজনে কমতি ছিল না তাদের। প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত তারা। ভোরের নির্মল বাতাস আর নরম আলোয় যারা পরিচ্ছন্নতায় নামেন এই শহরে, তারা সুইপার, সভ্যতার আধুনিক ভাষায় পরিচ্ছন্ন কর্মী। কখনো অপরিচ্ছন্ন সড়কগুলো চকচকে করতে হয় বেলা উঠবার আগেই। ঈদ, পূজা, পার্বণ, কোনো উৎসবেই নেই ছুটি, তাই ধর্মভেদে পরস্পরের মাঝে ভাগ করে নেয় কাজের সময়। তবু নির্মল রাখতে হবে রাজপথ। যদি আমরা সবাই ছুটিতে চলে যাই তাহলে তো সিটিটা একবারে নোংরা হয়ে থাকবে। যার কারণে আমাদের ঈদের পরে আর কি ধাপে ধাপে আমরা দুই একজন করে ছুটি আর কি সারে। হরিজন সম্প্রদায়ের পাশাপাশি নগর সভ্যতার এই পুরনো পেশায় আছেন সূত্রাপুরের ৭০টি মুসলিম পরিবারও। গুলশান বনানীর মস্ত অ্যাভিনিউ যাদের সকাল শুরু হয়, ঈদের দিনও তাদের ফিরতে হয় সরু গলির চেনা ঠিকানায়, যেখানে খুপরির মতো ঘরগুলোতে একচিলতে আলোর দেখা পাওয়াই দুষ্কর। শত সংকটের মাঝেও ঈদের দিনে নতুন জামা জুতো, নানা খাবারের আয়োজন করেছেন যে যার সাধ্য মতোই। প্রথমবারের মতো সরকারের দেয়া ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি তারা। বাচ্চাগুলি মনে করেন একটা মুরগি আনছি, 1 কেজি পোলার চাইলে আনছি, আর বাবা গুলো বাচ্চা গুলো আমরা খাবো একটু। রাত্রে কাজ করার পরে একটু ঘুমাইতাম, বাচ্চার মা সেমাই টেমাই রানছে, বাচ্চা কাচ্চা নিয়ে খাইছে। তো ঘুরতে যাওয়া হয় নাই, বাচ্চারাই ঘুরে আসছে। ঘরের কাজকর্ম করেছি, রান্না বান্না করছি, তারপর ঘরে ছিলাম, আবার একটু বাইরেও ঘুরতে গেছি। শত জঞ্জাল সরিয়ে শহরকে বাসযোগ্য রাখার মানুষদের কথা উৎসবের দিনগুলোতে মনে রাখেন কজন। কেউ রাখুক না রাখুক, নিয়মের বৃত্তে নিরানন্দে কেটে যায় তাদের দিনলিপি। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।